রাধে রাধে সবাইকে। আজকের ভিডিওটা আমি শুরু করছি দুপুরবেলা থেকে। ভিডিওটা শুরু করার একটা কারণ রয়েছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। দুপুরবেলা স্নান টান করে একেবারে চলে এসেছি আমি ছাদে চুল শোকাতে। তোমাদেরকে এখানে এটাই দেখাচ্ছিলাম, আমার চুলগুলো একদমই ভিজে রয়েছে আর রোদের খুব একটা পরিমাণে তাপও নেই, ওই জন্য চুলটা শুকাতে একটুখানি বেশি সময় লাগছে। আর দেখাচ্ছিলাম ফিল্টারে লিপস্টিক রয়েছে, আমি কিন্তু লিপস্টিক লাগাইনি। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। অনেক দিন ধরে তোমরা ডেইলি ব্লগ দেখছো, তোমরাও একটুখানি বোর হয়ে যাচ্ছ, আর আমিও এক ধরনের ভিডিও এডিটিং করতে করতে বেশ ভালোই বোর ফিল করছি। তো চলো এবার একটুখানি বাইরে ঘুরে আসা যাক। ঘুরতে যাব বলে আমি তো খুবই এক্সাইটেড, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব, টেনশন করো না। তো এদিকে দেখো দুটো গোলাপ ফুল, যেগুলো খুব সুন্দর দেখতে, আমার তো ফুল ভীষণ প্রিয়। তার উপরে যদি হয় সেটা দেওয়া প্রিয় মানুষের, তাহলে তো আলাদাই ব্যাপার, তাই না? কোনো কথাই হবে না। তো অনেক দিন যেহেতু বাড়ির বাইরে যাওয়া হবে, ওই জন্য গাছগুলো ঠিকমতো দেখাশোনা তো করতেই পারবো না, তাই ভাবলাম আজ একটুখানি জল দিয়ে দিই। যদিও আজ আমরা বেরোচ্ছি না, আমাদের ঘুরতে যেতে এখনও কয়েকদিন সময় আছে, কয়েকদিন না মানে কালকেই বেরোবো আর কি। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় আমি পড়তে বসে গেছি। এদিকে দেখো আমি পড়ছিলাম, তোমার এসএসসি করছিলাম, কয়েকটা কোশ্চেন বাকি ছিল, সেগুলোই আমি এখন লিখে নিচ্ছিলাম। আর ওই ফোনেই আমার কোশ্চেনগুলো পাঠানো ছিল, আর একটা ফোন দিয়ে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা আমায় জানিও তো তোমাদের ঘুরতে যেতে কেমন লাগে। আমার ঠিক খুব একটা বেশি ভালো লাগে না, কারণ আমি কারো বাড়িতে স্টে করাটা খুব একটা পছন্দ করি না, ওই জন্য মাঝে মাঝে দূরে কোথাও গেলে হয়তো যায়, না হলে খুব কমই যায় বলতে পারো। তো এত কিছু জিনিস দেখে তোমরা অবাক হচ্ছ তো? অবাক হওয়ার কিছুই নেই, ঘুরতে যেহেতু যাচ্ছি, গাড়ি করে যাব, সাথে কিছু শুকনো খাবার রাখা একদমই মাস্ট বলতে পারো। তো এদিকে গুড ডে বিস্কুট, চানাচুর, আরও কী সব নেওয়া হয়েছে, বিস্কুট, ছোলা এসব নেওয়া হয়েছে। শুকনো খাবার তো রাখতেই হয় সাথে করে, এগুলোই সঙ্গী। 2000 years later. এখন ঘড়ির কাঁটায় বাজবে তোমার ভোর 4টে। তো আমরা ভোরবেলাতেই বেরোচ্ছিলাম, ভোরবেলাতেই ছিল আমাদের গাড়ি। বেরোনোর আগে একটুখানি ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম। ঠাকুরের স্থানে যেহেতু যাচ্ছি, তোমরা সবটাই বুঝতে পারবে, তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। কতটা কি শেয়ার করতে পারবো তা আমি বলতে পারছি না, তবে তোমরা দেখো, আশা করছি ভালোভাবে তোমাদের সাথে ফুটিয়ে তুলতে পারবো ভিডিওগুলো। তো এদিকে আমাদের ব্যাগ এখন রেডি হয়ে গেছে, ওদিকে আমার মা রেডি হয়ে গেছে। এদিকে ব্যাগগুলোকে বাইরে বার করে রেখেছি, জাস্ট এগুলো নেব আর বেরিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা বলতে গেলে আমার দিদি কিন্তু কন্টিনিউ করছে, মানে ও ব্লগগুলো বানিয়েছে, মানে ভিডিওগুলো বানিয়েছে, কিন্তু এডিটিং করে ভয়েসটা শুধু আমি দিচ্ছি, না হলে কিন্তু পুরোপুরি ক্রেডিটটা আজকে ওর উপরেই যাওয়ার কথা। বাইরে দেখেছো কি পরিমাণে কুয়াশা পড়েছে, বাপরে! আর ভোরবেলাতে তো কুয়াশা থাকবেই, সকালবেলাতেই এত কুয়াশা থাকে। তো এখানে আমাদের গাড়ি চলে এসেছে, আমার মা আরও সবাইকে কল করছিল যারা যারা যাবে আর কি। তো গাড়ির মধ্যে আর কি ভিডিও বানাবো বুঝতে পারছিলাম না, তাই অল্প স্বল্প কেটে কেটে ও ভ্লগগুলো বানিয়েছে। এটাই যদিও দরকার ছিল, গাড়ির মধ্যেই যদি আমি সব কিছু শেষ করে দিই, তাহলে তোমরা আর বাকি ঘুরতে যাওয়ার ভিডিওগুলো কিভাবে দেখবে বলো? তো গাড়িতে জার্নি করতে আমার তো খুবই প্রবলেম হয়, তোমরা জানিও তো কেমন লাগে তোমাদের। আর এই গাড়িটা বেশ সুন্দর দেখতে লাগছিল, তাই না? ভোরবেলাতে তো বাড়ি থেকে বেরিয়েছি, এখন দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু সকাল হয়ে গেছে, মানে একদম সকালের ওয়েদারটা দেখলেই বুঝতে পারছো বেশ সুন্দর দেখতে লাগছে, তাই না? তো এদিকে দেখো এখন প্রায় ঘড়ির কাঁটায় 9টা-10টা বাজবে। ওদের হালকা ফুলকা খিদা পেয়েছিল, ওই জন্য এখানে মুড়ি মাখিয়ে নিয়েছে। তো এখানে মুড়ি খাচ্ছে আর অল্প করে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? ও ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তবে আমার সাথে থাকতে থাকতে ও ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। আমি যখন তখন ক্যামেরা অন করে একদম মুখের সামনে নিয়ে চলে যাই। मंजिलों की न है कोई खबर, सफर कैसा है ये सफर। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা এখন জানোই না,
জানবে জানবে, একটুখানি অপেক্ষা করো তোমরা। এই দেখো কত গাড়ি দেখতে পাচ্ছ, আর দেখতে বেশ ভালোই লাগছে। তবে জ্যামে যখন আটকে যাচ্ছিলাম, যা পরিমাণে বোরিং লাগছিল বলে বোঝাতে পারবো না। তো এদিকে দেখো পেট্রোল পাম্পে এসেছি এখন তেল নিতে। তো গাড়ির তেলটা অবশ্যই সাথে রাখা উচিত এক্সট্রা হলেও, কারণ যেহেতু এটা আমাদের দূরের জার্নি, তেল যদি মাঝখানে শেষ হয়ে যায় আর সেখানে যদি কোনো পেট্রোল পাম্প না থাকে, বেশ বিপদে পড়তে হবে। তো অনেকটা জার্নি করে আমরা চলে এসেছি, অনেকটা দূরেই। তো এখন আমাদের খাওয়া দাওয়া একটু করতে হবে, না হলে অসুস্থ হয়ে পড়বো। এতটা গাড়ি জার্নি করছি, তার উপর যদি পেটটা খালি থাকে তাহলে তো একদমই শরীর টানবে না। তো এদিকে একটা প্রথমে রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে খাবার পেলাম না, তারপরে আবার অন্য একটা রেস্টুরেন্টে আসলাম। এখন দেখো খাবার এদিকে অর্ডার দেওয়া হয়ে গেছে। সত্যিকারে বলতে গেলে কিছু খাবারই তেমনভাবে ছিল না, যেহেতু আমরা অনেকখানি লেট করে বসেছি, ওই জন্য আমাদেরকে একটুখানি অপেক্ষাই করতে হয়েছিল। তারপরে খাবার টাবার বানানো হলো, তারপর আমাদেরকে খাবার দিয়ে গেছে। আর ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু জানিও। তোমরাও হয়তো আমার সাথে আমার ভিডিওগুলো দেখতে দেখতে বোর হয়ে গেছো, কারণ বাড়ির মধ্যে আর তেমন কি ভিডিও শেয়ার করব বলো? তেমন তো স্পেশাল কিছু বাড়ির মধ্যে হয় না যে শেয়ার করব। তো একটুখানি বাইরে গিয়েছি, বাইরে গিয়ে বাইরের পরিবেশটা, বাইরের সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করছি। তোমাদেরও ভালো লাগছে আর আমারও ভীষণ ভালো লাগছে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল, আবারও আমরা গাড়ির মধ্যে উঠে বসবো। এবারে আবারও আমাদের জার্নি স্টার্ট হয়ে যাবে। মাঝে একটুখানি ব্রেক নেওয়া হয়েছিল। আর শহরের রাস্তাগুলো ঠিক এরকমই হয়। সত্যি কথা বলতে গ্রামে থাকার প্রবলেম যেমন আছে, তেমন কিন্তু অনেক ভালো দিকও আছে। মানে সমস্ত জিনিসের ভালো দিক যেমন থাকে, খারাপ দিকও কিন্তু তেমনভাবেই থাকে। শহরে যেমন এত পলিউশন, গ্রামে কিন্তু ঠিক এতটা পলিউশনও না। আর এই দেখো এখন আমরা যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। আর শীতের সকালে রোদটা গায়ে এসে লাগছে, সাথে হালকা হালকা মিষ্টি হাওয়া, বেশ সুন্দর লাগছে। আর এতগুলো গাড়ি একসাথে দেখতে পেয়ে তো আমার মনটা ভীষণ উথাল পাথাল করছিল। মনে হয় একটু নেমে যাই, নেমে তোমাদের সাথে বাইরে ঘুরে ঘুরে একটুখানি শেয়ার করি। তবে কোনো উপায়ও নেই, আমাদের গাড়ি একটু দাঁড়িয়েছিল, সেখান থেকেই অল্প স্বল্প করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের এবারে ফাইনালি আমি বলেই ফেলছি আমরা গিয়েছিলাম কোথায়। আমরা গিয়েছিলাম হলো মহাকুম্ভ মেলায়। আস্তে আস্তে সব ভিডিও আসবে। তো আমাদের করা হয়েছিল গাড়ি, 3টে গাড়ি করা হয়েছিল। 3টে গাড়ির মধ্যে 4 জন করে বসানো হয়েছিল। টোটাল গিয়েছিলাম আমরা 12 জন। আমরা বেরিয়েছি 28 তারিখ ভোরবেলায় এবং সেইখানে গিয়ে পৌঁছেছি 29 তারিখ সকালবেলায়। 29 তারিখ সকালবেলায় আমরা স্নান করেছি, চারিদিকটা ঘুরেছি, যেগুলোর ভিডিও আসবে আস্তে আস্তে। আর যদিও না আসে আমি বলতে পারছি না তোমাদেরকে শিওরভাবে, কারণ সমস্ত ভিডিওই আমার দিদি বানিয়েছে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু যাইনি, ঠিক আছে? আমার মা আর দিদি গেছে, আরও অনেকেই গেছে। তো মিথ্যে কথা বলে তোমাদেরকে কী হবে। তো আমি সত্যিই যাইনি, আমাকে মা নিয়ে যায়নি, এত ভিড়ভাট্টা। আর ওখানে তোমরা জানোই 30 জন মতো মারা গেছে। তো আমি গেলে যে কি হতো তার নেই ঠিক ঠিকানা। তো এখানে একটা গান শোনা হচ্ছিল, তো ওটাই দিয়েছিলাম। আর আমার দিদি, মা আরও অনেকেই গিয়েছিল। আমি বাড়িতে বসে বসে ভিডিওগুলো এডিটিং করছি, ওই জন্য তোমাদেরকে বলতে পারছি না যে নেক্সট ভিডিও কি আসতে চলেছে। কারণ সত্যি কথা বলতে ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, ঠিকঠাক মতো ভিডিও বানাতেই পারিনি, আমাকে এটাও বলেছে আর কি। একটা রাত কিন্তু আমরা গাড়িতে কাটিয়ে ফেললাম। আজকে 29 তারিখ। তো সবাইকে গুড মর্নিং। তো এখন দেখো আমরা কিন্তু চলে এসেছি মহাকুম্ভ মেলাতে। আর কি পরিমাণে ভিড় দেখতেই পারছো। পাশে দেখো পুলিশ আঙ্কেলগুলো যাচ্ছে, ওনাদের তো ডিউটি করতেই হবে বলো। এটা দেখো কি সুন্দর না? আমি যাইনি তো কি হয়েছে, এই ভিডিওগুলো দেখেই মজা নিচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। এই দেখো আমাদের সমস্ত ঘোরার পার্টনারগুলো। আর এতটা জার্নি করে আসার পর শরীরটা দিচ্ছিল না, তাই এখানে আখের রস নিয়ে নেওয়া হলো। তো এখানে আখের রস খাওয়া হচ্ছে সবাই মিলে। সবাই গাড়িতে জার্নি করে ওরা হাঁপিয়ে গেছে, ওই জন্য এখন বসে পড়েছে। আর এই দেখো একটা গোপু সোনার সাথে দেখা হয়ে গেল। গোপু সোনাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়, তাই না? কত পরিমাণে গাড়ি দেখতে পাচ্ছ তো, কারণ সবাই প্রায় এসেছে।
বয়স্ক থেকে বাচ্চা, শুধুমাত্র আমাকেই আমার মা নিয়ে গেল না। তো এদিকে আমার দিদিও একটুখানি দেখা দিয়ে দিল তোমাদের সামনে। আজকে আমার চ্যানেলে ওর ভিডিও দেখতে পাচ্ছ, আজকে ও ভ্লগার হয়ে গেছে, আমি আর ব্লগার নই। আজকে ও ভ্লগার। এই 2-3 দিন কি ভিডিও আসবে আমি জানি না, তবে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। ও এখানে হাসছিল, কে একজন ভুলভাল হিন্দি বলে দিলে ওটা শুনেই। তো ওরা এখন যাচ্ছে স্নান করতে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরের ভিডিও কি আসবে সেটা আমি এখনও পর্যন্ত তোমাদেরকে বলতে পারছি না। তো চলো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থেকো। লাভ ইউ। গুড নাইট।